কথা বললে হবে। এখানে প্রথমে এইভাবে ড্র করে নিবা রেক্টাঙ্গুলার টুল নিয়ে জাস্ট। আর এটা যেন এটা মেজারমেন্ট আছে, মেজারমেন্ট আমি পরে দেখাবো। মেজারমেন্ট দেখলে যেখানে ক্লিক দেওয়া, যেখানে ক্লিক দেওয়ার পর এই যে এখানে ট্রান্সফর্ম মোর, এখানে তাহলে একটা কাজ করতে হবে। তাহলে তোমাকে এখানে প্রথমে নিউ পেজ নেবা, ফাইল থেকে। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে ফাইলে যাবা, নিউ পেজ নেবা, নেওয়ার পর পয়েন্টের জায়গায় ইঞ্চি দিয়ে দিবা, দিয়ে জাস্ট ওকে করবা। এরপর এখানে যাবা, এখান থেকে এটা হাইড করে দিবা, তাহলে এটা চলে গেল। এবার এই যে রেক্টাঙ্গুলার টুল লিয়া এইভাবে ডবল ক্লিক দিবা এর উপরে। কীভাবে ক্লিক দিবা আমি আবার দেখাচ্ছি। এই রেক্টাঙ্গুলার টুল ডিলেট চাপলাম, এই যে ক্লিক দিয়ে এই যে কর্নারে আসে ডবল ক্লিক দিলে এখানে মাপের অপশান দেখাবে। এখানে আমরা দিব 3.2, এখানে 2, এটা অ্যাকুরেট মাপ, এটা বিজনেস কার্ডের অ্যাকুরেট মাপ। এখন এটা আমি উপরে তুলে নিলাম, এখান থেকে কালার দিলাম। এই এতটুকুর মধ্যে আমাকে ডিজাইন করতে হবে, এটা জুম করে। তাহলে এটাই হচ্ছে ভিজিটিং কার্ডের বা বিজনেস কার্ডের মূল মেজারমেন্ট। এরপর আমি পেন টুল নেব, নেওয়ার পর এটার আর একটু, আচ্ছা এখানে পেন টুল নেব, নেওয়ার পর এখানে ক্লিক দিব, দিয়ে এই পর্যন্ত আসলাম, আসার পর এই পর্যন্ত আসলাম, জাস্ট এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে হলুদ নিলাম, আমি এটা একটু বাড়তি করে নেব, এই দিক টান দিলাম। এরপর এখান থেকে 0 করে দিলাম, এটা একটু যে উপরে হালকা আছে, এই যে এটা মেকআপ করে দিলাম, এই যে হয়ে গেছে। জাস্ট এখন এখান থেকে একটা টান দিব, এই যে দিয়ে এটা আলাদা একটা কালার নেব। এটা না তোমার সমস্যা উপরে উঠতেছে, তার জন্যে এটা ডান বাটনে ক্লিক দিব, দিয়ে সেন্ড ব্যাক, এটা নিচে চলে গেছে। এখন করবো কি, কন্ট্রোল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এই যে চলে আসছে এভাবে। তাহলে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট কোনটা, এই কিবোর্ডের থেকে দেখাচ্ছি, এটা ফার্স্ট ব্র্যাকে ওই শিফট, এই যে এটা দিবা না, কন্ট্রোল ধরে এটা দিবা, তাহলে নিচে যাবে। এটা কন্ট্রোল ধরে গেল। এরপর তোমার হচ্ছে এখানে লিখে দিবা, প্রতিষ্ঠানের নাম লিখে দিবা, আর এখানে লোগো দিবা। তো লোগো আমি কোথায় পাবো, এখানে চলে গেলাম, যে এখানে আমি লিখে দিলাম, এখানে দিলাম আমি লোগো দিব। লোগো আমার আছেই, আমি জাস্ট এখানে থেকে ফটোশপে গেলাম, এরপর ফটোশপটা অন করা লাগবে, ডবল ক্লিক দিবা, এই যেটা আমার লোগো, এই লোগোটা আমি এটা দিয়া, আর তার আগে এটা আমি কন্ট্রোল এক্স করলাম, করার পর নতুন একটা ফাইল নিলাম, ট্রান্সফার মোড়ে দিলাম, দিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর ঝাড়বাটিতে একটা ক্লিক দিলাম, এখানেও আমি ক্লিক দিব। তারপরে যে সাদাগুলো প্রত্যেকটা সাদা আমি উঠিয়ে দেবো, এখানে যেন সাদাতে ক্লিক পড়ে, এটা খেয়াল করবা, তাছাড়া কিন্তু ভালো লাগবে না এগুলো। জাস্ট হয়ে গেছে। এটা আমি পিএইচডি মোডে সেভ করব, সেভ আস দিয়ে পিএইচডি, এই যে পিএইচডি মোডে সেভ আস কপি হয়ে গেছে। আমি এখানে চলে আসব, আসার পর আর এটা কীভাবে করবা, যেখানে এটা এখান থেকে নিবা, নিয়ে এখানে একটা টান দিবা, দেওয়ার পর এখানে ক্লিক দিবা, দিয়ে এটা একটু উপরে তুলে নিবা, নেওয়ার পর এটা এরকম কালার দিবা, দেওয়ার পর জাস্ট এটা করবা কি, এটা ক্লিক দিবা, এখান থেকে এখানে দিয়ে এখানে দিবা, এখানে দিবা, জাস্ট হয়ে গেছে। এরপর এখানে যাবা, এটা একটু নিচ দিকে একটু বড় করে নিবা, নিচ দিকে একটু বড় করে নিবা, নেওয়ার পর এখানে ক্লিক দিবা,
এখানে দেবা, এখানে দেবা, এখানে দেবা, হয়ে গেছে। এই যে দেখো, এই হয়ে গেছে। জাস্ট এভাবে নেবা। ফাইলে যাব, প্লেসে যাব, ডেস্কটপে যাব, যাওয়ার পরে যেটা নিয়ে চলে আসবে, এই যে ইউনিট টেক, এই যে এখানে দিয়ে দিলাম লোগোটা। এটারও সময়, এটা অরিজিনাল না, এটা আমার ওই যে জাস্ট পিকচার থেকে দেখানোর জন্য এই লোগোটা এখানে দিলাম। দিয়ে আমি এই যে এই জায়গায় প্রতিষ্ঠানের নাম লিখে দেব। তাহলে আমি দিয়ে দিলাম টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা আমার প্রতিষ্ঠানের নাম। তুমি তোমাকে যে বাইরে কাজ দিবে সেই বাইরে একটা নাম দিয়ে দিবে, সেটা তুমি এখানে বসায় দিবা। জাস্ট আমি এটা দিলাম। এটা সবসময় খেয়াল করবা, এখানে এই যে ফন্ট, এই ফন্ট ওখানে না পেলে এখানে যাবা, জাস্ট টাইপ, এই যে টাইপের ক্যারেক্টার এখানে ক্লিক দিলেই এটা চলে আসবে, অথবা কন্ট্রোল টি এ ক্লিক দিলেই চলে আসবে। এখান থেকে আমি টাইম নিউ রোমান ধরাবো। কোথায় গেল টাইম নিউ রোমান? এই টাইম নিউ রোমান ধরে এখান থেকে বোল্ড করে দেব। ঠিক আছে, এটা আবার বলতেছি, কোথাও না পেলে কন্ট্রোল ধরে টিএত, অথবা এখানে যায়া এই যে এখানে যায় যে এটা ক্লিক দিলে এটা চলে আসবে। এই এটা একটা আমি বড় হয়েছে জড়াই নিলাম। এরপর এখানে যে অ্যাড্রেস দিব। আচ্ছা, এটা আমি অন্যভাবে দিই, ওটা ভালো লাগতেছে না এভাবে, আমি পুরাটাই দিয়ে দিলাম এখানে। এই যে এইভাবে হয় না, এটা তৈরি করার পর এখানে দিতে হয়, এই জন্য একটু কেমন যেন লাগতেছে এটা। যাই হোক, এরপর আবার ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে ক্লিক দিয়ে এখানে লিখবো যে অ্যাড্রেস, অ্যাড্রেস আইকন, এই যে অ্যাড্রেস আইকনটা আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর ফটোশপে আসলাম, ঝাড়বাতিতে একটা ক্লিক দিলাম, তারপর ফাইলে গেলাম, সেভ আস মোডে যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করে দিলাম। এরপর এখানে আসলাম, আসার পর জাস্ট এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে চলে আসছে এখানে। এটা ছোট করে নেব। তো এটা জাস্ট সরাসরি দিলে কিন্তু ভালো লাগে না, তো তার জন্য আমাকে কিছু কাজ করে নিতে হবে। এখান থেকে গোল একটা নেবা, নেওয়ার পরে যে গোলটা এখানে এভাবে করে দিবা, দিয়ে সাদা করে দেবো এখানে, জাস্ট সাদা। এরপর এটা আমরা ছোট করে নিয়ে জাস্ট এই সাদা বৃত্তের মধ্যে দিয়ে দেব। যে সেকেন্ড প্যাকেট, ওই যে সেকেন্ড প্যাকেট যেভাবে করলাম, কন্ট্রোল ধরে সেকেন্ড প্যাকেট দিলে এটা নিচে থাকলে উপরে চলে আসবে। সেকেন্ড প্যাকেটে এক পাশ থেকে উপরের দিকে উঠানো, একদম নিচ দিকে, মানে তোমার ছবি যদি নিচে থাকে সেকেন্ড ব্র্যাকেট দেয় উপরে, সেকেন্ড ব্র্যাকেট দেয় নিচে, ওখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দুটো দেওয়া আছে, দেখো। এরপর আমি আর একটা নেব, এটা একটু বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। আমি এখানে যেহেতু আমি অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসের পর আমি এখানে জিমেল দিব, তারপর নিচে চলে আসছে, আস্তে আস্তে এদিকে একটু আগে নেবা, ভালো লাগবে, সমস্যা নাই। তাই তো এটা একটা ওয়েবসাইট একটা দিব। এই এখন ছোট করে নাও। এটি আমি কি করব, এখানে অ্যাড্রেস দেব। অ্যাড্রেস দিতে এখানে ক্লিক দিবা, দিয়ে প্রসাদপুর মান্দা, ঠিক আছে, এটা নিচ থেকে দিবা। আর লেখাটা এখানে খুবই বড় হয়ে গেছে, ফন্টটা একটু ছোট করে দিব, ব্যাস।
মান্দা ও NAOGAON। আমি তোমাকে জাস্ট ভিডিওটা দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করে করতেছি। এরপর এখানে জিমেল আইকন, জিমেল আইকন দিবা। এখানে জিমেল আইকন কোথায় আছে? এখানে আছে, অথবা এই যে এখানে ক্লিক দেবো পিকচারে। দেওয়ার পর এখান থেকে যেটা নেব, নেওয়ার পর ফটোশপে আসবা, এখানে যাবা, এখানে ক্লিক দিবা, এই দিবা, এখানে ঝাড়বাতিতে ক্লিক দিবা। দেওয়ার পর এখান থেকে সেভ আজ দিবা। দেওয়ার পর একটা নামে সেভ করবা। করার পর এখানে ক্লিক দিবা। দেওয়ার পর এই যাবার ফাইলে যাবো, একইভাবে যাবা। দেওয়ার পর কি নিলাম? এই যে জিমেল লোগো। জিমেল লোগোটা টানা নিয়ে এসে এই যে ড্রপ ধরে টানা নিয়ে এসে ছোটো করলাম, করার পর আরও একটা ছোটো করলাম, বাস এই যে হয়ে গেছে। এখানে জাস্ট লিখবা যে ইমেলটা ইনটেক আমার যেটা সেটাই দিলাম, gmail.com। এই লেখা আর এই লেখা সমান্তরাল করতে এটা দিয়ে এটার উপরে ক্লিক দিলেই সমান হয়ে যাবে। আচ্ছা, এই লেখা যখন সমান্তরাল করবে হয়ে গেছে, এটা আমি জাস্ট নিচে নিয়ে আসলাম, তাহলে দুই লেখা একই ফন্টের হয়ে গেল। এরপর নিচে এটা এখানে দিব আমরা জিমেল লোগো, তারপর অ্যাড্রেস লোগো, তারপর ফোন লোগো বা মোবাইল লোগো। ঠিক আছে, মোবাইল লোগো হবে না, মোবাইল আইকন দিতে হবে। আইকন আইকন দিবা, মোবাইল আইকন। তাহলে মোবাইল আইকন এখান থেকে একটা নিবা, নেওয়ার পর এখানে যাবা। এগুলো আগে থেকে তৈরি করে রাখলে ভালো হয়। এই যে ডিলেটেড দিবা, সেভের দিবা, তারপর এখানে যাবা, আবার ক্লিক দিবা, প্লেসে ক্লিক দিবা একইভাবে। এই যে মোবাইল আইকনটা নিলাম, এই যে মোবাইল আইকন এখানে দিলাম, দিয়ে এখানে মোবাইল নাম্বার লিখে দিলাম 01719328508। একটা এটা দিয়ে আমি লেখা সমান্তরাল করে নিলাম। আর একটা তোমাকে নম্বর দিচ্ছি এখানে 017131016। এই তো এখানে দিয়ে দিলাম। এই যে জাস্ট এই যে এইভাবে করবা। আমার কাজ ফিনিশ। এখান থেকে জাস্ট তুমি সেভ দিবা, সেভ দেওয়ার পর এখানে যাবা, যাওয়ার পর এখানে ইপিএস মোডে সেভ দিবা, দিয়ে সেভে ক্লিক দিবা। দেওয়ার পর এখানে যে নো করে দিবা, আর এখানে যে ল্যাঙ্গুয়েজ 3, তারপর ওকে। এই যে সেভ হয়ে গেছে। এইভাবে করবা।